দেখেন আমরা আমাদের টোটাল প্যানেলের 12টা প্যানেলেরই কভার খুলছে একটা বাদে। এটা একটু নাটে প্রবলেম করতেছে, এই জন্য আমরা ওটা খুলি নাই। টোটাল প্যানেল পাওয়ার খোলার পরে আমাদের প্যানেলগুলো দেখেন সবগুলো অ্যাটাচড করা একসাথে, 12টা একসাথে অ্যাটাচড করা। আমি আপনাদেরকে দেখাবো। দেখেন উপরেরটা হচ্ছে আমাদের আরবির বেকার এবং আরবির বাসবার, এবং নিচের বেকারটা হচ্ছে আমাদের জেনারেটরের, এবং দুইটা বেকারেরই আউটপুট কমন করা আছে। এখান থেকে দেখতে একটু সুবিধা হবে যে এখান থেকে আমরা জেনারেটরের বেকারের এটা হচ্ছে ইনপুট, এবং উপরে যেটা আছে এটা এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এবং আরবির বেকারের এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। দুটা কমন করে চলে গিয়েছে লোড সাইডে বাসবেলের মাধ্যমে। এখানে আমাদের শুধু যে বাসবার তা না, আমরা কেবল কানেকশন করছি। এটা আমাদের TX2 ফিউচারে, এটা সরাসরি চলে গেছে ইনপুট থেকে PFI-তে কেবল কানেকশনের মাধ্যমে। আমরা 300 RM কেবল দিয়েছি, 3টা করে 9 পিস কেবল এখানে গ্যালন করা আছে। এটা আমাদের আর্থিং বাসবার। এইটা হচ্ছে আমাদের মেইন বাস কাপলার, যেটা মাধ্যমে আমরা আমাদের প্যানেলের এই সাইডগুলো আলাদা এবং এই সাইডগুলো আলাদা করতে পারি শুধুমাত্র এই বেকারটা অফ করার মাধ্যমে। কারণ এখানে এই বেকারটা এই বাসবারগুলোকে ক্লোজ এবং ওপেন করতে পারে। ভিতরে আরও অনেক কিছু আছে। এখানে সিটি লাগানো আছে, সরি পিটি না, সিটি লাগানো আছে সার্কিট ব্রেকারের নিচেই অনেকগুলো সিটি। আর আমাদের বাসবারগুলো দেখাই যদি, 3টা করে বাসবার আছে। অবশ্যই এখন লোড আছে, আমাদের এখন লোড আছে এই বাসবারগুলোতে। এবং যেটা 1 নম্বর ফেজ, সবাই এখানে ছবি ফটো তোলার চেষ্টা করতেছে। অবশ্যই এইসব কাজ করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন লোক থাকলে অনেক বেশি ভালো হয়। সুতরাং আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা একটা আমাদের জেনারেটরের বেকার, এটা 3 নম্বর জেনারেটরের বেকার। 32 অ্যাম্পিয়ার গ্যাস জেনারেটর, 1500 কিলোওয়াটের। আমাদের আরও প্যানেল আছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে। আজকেই সবগুলো দেখানো সম্ভব নয়, আমরা একটু পরেই আমাদের মূল কাজে চলে যাব। দেখা হচ্ছে কাজে। আমাদের এখানে একটি এসি বেকার আছে 2000 অ্যাম্পিয়ার ফিক্সড, এটা 2000। তার পাশেরটা হচ্ছে এটা আছে 32 অ্যাম্পিয়ার ফিক্সড। আমরা যদি এখানেও দেখানোর চেষ্টা করি, আমরা এখন একটা নিউট্রাল শট দিব, দিয়ে কাজ শুরু করব। আমরা আমাদের পাওয়ার অফ করছি ভিসিবি এবং এসিবি দুটাই, এবং আমরা অবশ্যই কাজের আগে স্টার্ট দিয়ে বাজারগুলো চেক করে নিচ্ছি পাওয়ার আছে কিনা। এখন আমরা এখন শট দিব। এখন শট দেওয়ার সময় দেখেন আমরা কোন তার ইউজ করতেছি। হয়েছে, আমরা শুধুমাত্র একটি খেয়ে ব্যবহার করছি শট দেওয়ার জন্য। আমরা শুরু করছি।
খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পরিষ্কার হচ্ছে। একেবারে আমরা নাটবল্ট ফেলবো, বেশি ময়লা হয় না। এবং আমাদের অভিজ্ঞ কর্মী যিনি লাইনগুলো চেক দিয়ে দেখছে আর কোনো প্রবলেম আছে কিনা। অনেক ধুলা দেখা যাচ্ছে এখানে। আমাদের এটাও ট্রান্সফরমার রুম থেকে আসছে বিলটির মাধ্যমে, এবং এটা হচ্ছে চলে গেছে। অনেক ধুলা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধুলা। আমাদের ওপাশ থেকে একজন এর মারতেছে এবং ওপাশ থেকে একজন এর মারতেছে। কি ময়লা! এর মানুষের অবশ্যই এর মাঝে মাঝে হাতে লাইনে পানি আছে কিনা এটা দেখার জন্য। আমাদের কাজ জেনারেটর, ডিজেল জেনারেটর। আমরা এয়ার মারার পরেও ভালো পরিষ্কার কাপড় দিয়ে এগুলো আবারও মুছতেছি। এটা আমাদের পাম্পের এই দিকে। বেসমেন্ট আমাদের সামনে এয়ার মারার কাজ শেষ। আমরা এখন প্রতিটা প্যানেলের খাবারগুলো সামনে থেকে লাগিয়ে দিচ্ছি এবং আমরা পেছন থেকে নাটবল্টগুলো টাইট দেবো। কাজ শুরু হয়ে গেছে। আমাদের নাট বোল্ট টাইট দেওয়ার কাজ শেষ। আমরা এখন প্যানেলের পেছন সাইডের কাভারগুলো লাগাচ্ছি একে একে। দেখেন ওদিকে বড় ভাই উনি প্যানেলের কাভারগুলো লাগাচ্ছেন এবং সামনে থেকে ওদের বেকারের কাভারগুলো লাগানো হচ্ছে। উনি খুব সতর্কতার সহিত প্যানেলের কাভারগুলো লাগাচ্ছে। সচরাচর এরকম কর্মযোগ্য আমরা প্রতি বছরেই করে থাকি, বছরে 2 বার। আমাদের প্যানেলগুলো পরিষ্কার এবং নাটবল্ট চেক করে থাকি প্রতি বছরে 2 বার। ঠিক আছে, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।